মালদার মানিকচকে জনবহুল এলাকায় দেহহীন মাথা। মানিকচকের মথুরাপুর চৌমাথা থেকে ভূতনি ব্রিজ রোডের ধারে দেহহীন কাটা মাথা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। কিভাবে কোথা থেকে এলো তা নিয়ে রীতিমতো দ্বন্দ্বে রয়েছে এলাকার মানুষ। মথুরাপুর ভূতনি রোডটি রীতিমতো ব্যস্ততম রাস্তা। হাজার হাজার মানুষের যাতায়াত প্রতিদিন এই রাস্তার ওপর দিয়ে। তবে এরকম ঘটনায় শিউরে উঠছে এলাকার মানুষ। স্থানীয়দের অনুমান, রাস্তার ধারে পড়ে রয়েছে দেহহীন কাটা মাথা। মাথাটি বেশিরভাগ অংশেই জ্বালানো বা পোড়ানো হয়েছে। আবারও অনেকের অনুমান, রাস্তার ধারে রয়েছে বিশাল আমবাগান এবং আমবাগানের পাশেই রয়েছে ফুলহর নদী ও মথুরাপুর শ্মশান। অনেকে অনুমান করছেন শ্মশান থেকে কুকুর বা অন্য কোনো জন্তুর মাধ্যমে মাথাটি এখানে ভুলবশত এসেছে। তবে এখন সম্পূর্ণ বিষয়টি তদন্ত সাপেক্ষ। তদন্তের দাবি রাখছেন এলাকাবাসী, কারণ এর আগে এরকম ঘটনা এলাকায় কোনোদিন হয়নি। এরকম ঘটনা হওয়াতে রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। ঘটনাটির খবর পেয়ে মানিকচক থানার পুলিশ এসে মাথাটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ধারণা তো ছিল যে নদীতে ফেলে দেবো, বা কেউ হয়তো এরকমও হতে পারে যে কুকুর বাগান থেকে, পাশে বাগান আছে, আমাদের বড় বাগান আছে, বাগান থেকে নিয়ে আসতে পারে। কি অবস্থায় ছিল এখানে? আধা পুরা ছিল। কিসের মাথা এটা? মানুষের মাথা। আপনারা শিওর মানুষের মাথা? মানুষের মাথা। মানুষের মাথা। তাহলে কীভাবে আসতে পারে এখানটায়? মানুষের মাথা তো আসা তো দেখা যায় না এরকম ঘটনা। হ্যাঁ, সেটা দেখা যায় না, কিন্তু যদি বাই চান্স যদি কেউ এনে ফেলতেও পারে। আপনারা অনুমান করছেন মানুষ ফেলতে পারে? আমাদের এখানকার লোক অনুমান করছে মানে যে মানুষ ফেলতে পারে। আসলাম তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে তাহলে কি মানুষ ফেলতে পারে না কুকুর এনে ফেলতে পারে? কোনো পাশে বাগান আছে, বড় বাগান আছে, হয়তো কুকুরও এনে ফেলতে পারে। তো বাগানে মানুষের মাথা কীভাবে থাকবে? কুকুর এনে ফেলে না। একটা বাগানে মানুষের মাথা থাকবে কি করে? হ্যাঁ, যাওয়ার পথে হয়তো নদী আছে সামনে, হয়তো এখানে ফেলে দিল, বা নদীতে ফেলার ছিল, টেন্ডেন্সি ছিল। তো মাথাটাকে খুলি দেখে কি বুঝতে পারলেন? খুলি দেখে বোঝা যাচ্ছে যে আধা পুরা। কেউ কি ফেলেছে? কেউ কি ফেলেছে? হ্যাঁ, সন্দেহ হচ্ছে গ্রামবাসী। প্রশাসন এসেছিল? হ্যাঁ, প্রশাসন এসেছিল। কী করলো? ওরা নিয়ে গেছে, তদন্ত করবে বলে গেছে। কি চাইছেন আপনারা? তদন্ত হলেই ভালো। এরকম কি ঘটনা এর আগে হয়েছে? না, এরকম ঘটনা কোনোদিনও হয়নি। আনা হয়েছে বহুদিন আগে, জানা নেই। আমার নাম গণেশ পুরামান। কিসের মাথায়? মানুষের। কীভাবে বুঝলেন মানুষের মাথা এটা? দেখতে পেলাম আমি। কী অবস্থায় ছিল মাথাটা? মাথাটা রাস্তার মধ্যেই রাখা ছিল, রাস্তা নিয়ে আবার ঢেকেছিল, আবার এখন উঠিয়ে গাড়িতে উঠালো। কে প্রশাসন, পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ। কীভাবে আসলো কি মনে করছেন? এটা তো আমি বলতে পারবো না, আমি এখনই আসলাম, বুঝলা। কী অবস্থায় ছিল মাথাটার? কি কোনো কোথাও কি পোড়া টোড়া ছিল মাথাটা? হালকা পোড়া। কি মনে করছেন কোথা থেকে আসতে পারে? এটা তো আমি বলতে পারবো না। আশেপাশে তো নদী আছে, শ্মশান আছে, সেগুলো না হওয়ার কিছু নাই, কিন্তু এটা আমি বলতে পারবো। কেউ কি রেখে যেতে পারে? না, এটা আমি বলতে পারবো। কেউ রেখে যেতে পারে, বা কেউ হয়তো ফেলার ধারণাতে ছিল। এটাও হতে পারে, না হওয়ার কিছু নাই। কি হতে পারে? কেউ যদি মনে করে যদি রাখে, যদি বা কুকুর টুকুরও নিয়ে আসতে পারে, এটাও হতে পারে। আপনারা কি মনে করছেন কুকুর নিয়ে না, আসতে? আমার এটা কোনো মনে ধারণা, কিছু ধারণা করতে পারছেন না। প্রশাসন নিয়ে গেছে? প্রশাসন। কি নাম আপনার? গণেশ মন্ডল। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।